এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছে যে যারা আল্লাহর কাছে দুনিয়া এবং পরকাল চাইবে, বিশেষ করে পরকালটাকে প্রাধান্য দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে দুনিয়াতে অংশ রেখেছি আর পরকালে অংশ রেখেছি। ফজরের ফরজ নামাজের সুন্নত যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাতের সুন্নত যদি যার আছে, পুরা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় রাখতে হবে, তাও ওই ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মূল্য হবে না। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে ইগনোর করতে বলেছে, দুনিয়া থেকে মুখ ফিরাতে বলেছে, পরকালমুখী হতে বলেছে। হাদিসেও পাবেন, কোরআনেও পাবেন। একটা আয়াত শুধু আজকে বলবো, আর নেক্সট আয়াতগুলো ইনশাআল্লাহ পরকালের গুরুত্ব যেদিন আলোচনা করব তখন বলবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আল্লাহ পরকালকে কতভাবে প্রাধান্য দিয়েছে। একটা চমৎকার দোয়া আছে কোরআনে, এবং এই দোয়াটা আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি একটা দোয়া, এবং সবাই আমরা জানি এবং অনেকে মুখস্থও জানি, যা সূরা বাকারাতে রয়েছে 2 নম্বর সূরার 201 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের চরিত্র সম্পর্কে বলছেন। আল্লাহ এখানে পরকালটাকে হাইলাইট করেছে, ওটা এই জন্য আমি আপনার কাছে পেশ করছি যে পরকালটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আল্লাহ বলছে ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানুষের মধ্য থেকে এমন বহু মানুষ আছে যারা শুধু তার প্রতিপালকের কাছে এই আশায় বেঁচে আছে বা এই আশায় কর্ম করে, তাদের চাহিদা শুধু দুনিয়া আর দুনিয়া। তারা শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়া পাইয়ে দাও। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলছে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা শুধুমাত্র দুনিয়া চায়, এই ব্যক্তি পরকালে আমার কাছ থেকে কিছুই পাবে না। ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানে আল্লাহ কল্যাণকর যা কিছু রেখেছে আল্লাহ বলছে ওর নসিবে জুটবে না। তার মানে এই আয়াতে আমাদেরকে পরকালমুখী আল্লাহ হতে বলেছে। তারপর আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান ইয়াকুলু, তবে মানুষের মধ্য থেকে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আর যারা বলবে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দাও, এটা বলে নেই, ফিদ দুনিয়া হাসানাতান, দুনিয়ার মধ্যে যেটা উত্তম হবে আল্লাহ তুমি এটা দাও, আর পরকালে আমাদের জন্য উত্তম তুমি রাখো, এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখো। এই দোয়া যারা করবে, এই 2 ব্যক্তির মধ্যে পার্থক্য কি? যেই ব্যক্তি শুধু দুনিয়া চেয়েছে সে তার পরকালকে হারিয়েছে, কিন্তু যেই ব্যক্তি দুনিয়া পরকালের সাথে চাইবে, পরকালটাকে প্রাধান্য দেবে, যেহেতু পরকাল জাহান্নামটা পরকালে আছে, ওকিনা আযাবান নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার একটা কথা বলেছে, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলছেন ওরা যা কিছু করেছে ওদের এই কর্মের কারণে আমি 2 জায়গাতেই ওদের নেকি দেব, 2 জায়গাতে এর বদলা দেব। আল্লাহ বলতেছে উলাইকা লাহুম নাসিবুম, নাসিব মানে অংশ, তার মানে দুনিয়াতেও তার জন্য অংশ রয়েছে, পরকালও আমি তাকে মাহরুম করব না। পরকাল তো মূল, আর আল্লাহ বলছে দুনিয়া তো আমি ওকে মাহরুম করব না, ওকে আমি দুনিয়াও দেব পরকালও দেব। এটা আল্লাহ বলেছেন যে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী, খুব দ্রুত আল্লাহ হিসাব করে নেবে তাদের। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা পরকালমুখী কাজ করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে বাঁচিয়ে রাখবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে খাইয়ে রাখছে, যেভাবে আল্লাহ চায় সেভাবে আল্লাহ তাদেরকে রাখবে, কিন্তু মূল জাযাটা হবে পরকালে। এই আয়াত সম্পর্কে একটা দিক নির্দেশনা আমি আপনাকে বলি। এটা প্রত্যেকটা, বিশেষ করে ওই সমস্ত মুসলিমদের জন্য যারা পেরেশানিতে আছেন, যারা অভাবে আছেন, যারা এখনো জীবনের অনেক ঘাটতি রয়ে গেছে, অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন না, অনেক কিছু থেকে মাহরুম হয়ে আছেন, এটা আপনার জন্য বিশেষ করে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছে যে যারা আল্লাহর কাছে দুনিয়া এবং পরকাল চাইবে, বিশেষ করে পরকালটাকে প্রাধান্য দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে দুনিয়াতে অংশ রেখেছি আর পরকালে অংশ রেখেছি। দুনিয়াতে যে তাদের জন্য অংশ রাখা হয়েছে, আপনি জেনে নেন আমরা যে যা কিছু খাচ্ছি, যেভাবে বেঁচে আছি, এটা সম্পূর্ণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক্সট্রা দান। এটা আল্লাহ ইবাদতের ভিত্তিতে আপনাকে দেয় না। আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছে মুসলিমদেরকে, এটা আল্লাহ আমাদেরকে ইবাদতের ভিত্তিতে দিচ্ছে না। আপনি ভাববেন না যে আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন বিদায় যে আল্লাহ আপনাকে কেন বেশি দেয় না, আপনি দাড়ি রেখেছেন বিদায় কেন আপনাকে আল্লাহ বেশি প্রাধান্য দিচ্ছে না, আপনাকে কেন বাড়ির মালিক বানিয়ে দিচ্ছে না। আপনি এই ধারণাটা ভুলে যান। আপনার ইবাদতের ভিত্তিতে আল্লাহ আপনাকে খাবার দেয় না। যদি হতো তাহলে ওই যে মসজিদের ইমাম প্রথম কাতারে যারা থাকে তারা বেশি পয়সাওয়ালা হতো, আর আমরা জেনে আমরাও সেই কাজটাই করতাম বেশি পয়সাওয়ালা হওয়ার জন্য, তখন আর ইখলাস থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে যাকে যতটা দিচ্ছে এটা একটা তাকদীর। আল্লাহ ভালো জানে কেন আমাদেরকে একে অপরের চেয়ে তুলনামূলক কম রেখেছে, এতে আমাদের জন্য কল্যাণ আছে।
একটা হাদিস আমি আপনাকে বলবো, তাহলে এই আয়াতটা আপনার পুরোপুরি বুঝে আসবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন। এই হাদিসটি আপনি পাবেন 52 নম্বর পর্বে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের বর্ণনা আছে, জান্নাত জাহান্নামের বর্ণনা আছে। হাদিস নাম্বার হচ্ছে 6982 নম্বর হাদিস, এবং 81 নম্বর হাদিসটাও পড়বেন, আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে। ওটা আরেকটা টপিকসে বলবো ইনশাল্লাহ। তো 82 নম্বর হাদিস যেটা 6982, এটা আপনার অ্যাপসে পাবেন, বলে দিলাম 52 নম্বর পর্বে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মুমিনান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুমিন বান্দার উপরে সামান্যতম জুলুম করে না বা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মুমিনান হাসানাতান, কেন আল্লাহ জুলুম করে না? আল্লাহ বলছেন একজন মুমিন বান্দা যা কিছু নেকি করছে, হাসানাতান, তার নেকির বদলায় কি করে আল্লাহ? ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজা বিহা ফিল আখিরা। এই ভাষাগুলো আপনি ফলো করেন, আল্লাহ কি বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজা বিহা ফিল আখিরা। মুমিনরা যে ভালো কাজগুলো করে, ভালো যদি আচরণ করে, মানে সৎ কাজগুলো যদি করে, যত বেশি করবে এর প্রেক্ষিতে আল্লাহ তাকে দুনিয়াতেও দেবে, ইউতা বিহা, দুনিয়া বিহা এর মাধ্যমে দেবে, দুনিয়া দেবে, ওয়া ইউজা বিহা ফিল আখিরা, আর তাকে এই কর্মের জাযা দেবে পরকালে। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ জাযা শব্দটা ব্যবহার করেনি, আল্লাহ বলছেন ইউতা ফিদ দুনিয়া ওয়া ইউজা বিহা ফিল আখিরা, এই কর্মের জাযা দেবে তাকে পরকালে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মের জাযা দুনিয়াতে আমাদেরকে দেয় না, এটা এক্সট্রা দিচ্ছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে দিচ্ছে। আর আমাদের যতগুলো ইবাদত আছে সব রিজার্ভ রয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে খুব দামি। ইবাদতের ভিত্তিতে আল্লাহ বলছেন, আরে যেখানে একটা সুবহানাল্লাহ বলার মূল্য পুরো পৃথিবী চুকাতে পারবে না, একটা সুবহানাল্লাহ বলার, ওই হাদিস আমরা বলেছিলাম, আলহামদুলিল্লাহ বলার মূল্য কেউ চুকাতে পারবে না। 2 রাকাত ফজরের ফরজ নামাজের সুন্নত, যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাতের সুন্নত যদি যার আছে, পুরা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় রাখতে হবে, তাও ওই ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মূল্য হবে না। এটা মুসলিমে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, খায়ের বলেছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত, ফরজ নয়, 2 রাকাত সুন্নত নামাজ। তার মানে ইবাদতের মূল্য এই দুনিয়ার নাজ নিয়ামত দিয়ে পুরা হবে না কোনোদিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দার প্রত্যেকটি সৎ কাজ, সেটা রাস্তা থেকে একটা ইটপাট খেলে একটা কষ্টদায়ক বস্তু ছুঁড়ে ফেলে দেওয়া হোক, এটার একটা ওয়েট আছে। আল্লাহ বলছেন এই কাজের মূল্য দুনিয়া দিয়ে চুকাবে না কোনোদিন। তাই আল্লাহ বলছেন ওয়ায়ুতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজা বিহা ফিল আখিরা, প্রত্যেকটা মুমিন বান্দাকে পরকালে তার 100% জাযা তাকে দেওয়া হবে। আওফা, আল্লাহ বলছেন আওফা, মানে একদম পরিপূর্ণ বদলা তাকে দেওয়া হবে। একটা সুবহানাল্লাহ বলেছে, সে একটা সুবহানাল্লাহর নেকি তার মিস হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমি সেটাকে লিখে রাখছি। আমরা সেই ধাপগুলো অনেকবার বর্ণনা করেছি। তো এই আয়াতের, এই হাদিসটার মধ্যে কি আছে, যে একটা মুমিন বান্দার নেকির কারণে তাকে ডাবল ভাবে দেওয়া হয়, দুনিয়াতেও দেওয়া হচ্ছে, এটা এক্সট্রা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মূল জাযা যেটা, ওটা পরকালে দেওয়া হবে। ওয়া আম্মাল কাফিরু, কিন্তু অমুসলিম কাফেরদের সৎ আমল সম্পর্কে আল্লাহ কি করে, ওয়া আম্মাল কাফিরু ফায়ুতআমু, তাদেরকে খাওয়িয়ে দিচ্ছে আল্লাহ, দুনিয়াতে ভোগ করতে দিচ্ছে, ইউতআমু বিহাসানাতি মা ইয়ামালু লিল্লাহি ফিদ দুনিয়া, তারা দুনিয়াতে খালেস ভাবে, এখানে লিল্লাহি বলেছে আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো কাফের ব্যক্তি আল্লাহর জন্য কোনো কাজ করে, মানে এখানে ফি সাবিলিল্লাহ, মানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, ফেমাস হওয়ার জন্য নয় বা কিছু না, ওরা অনেক টাকা দান করে, অনেক খেদমত ওরা করছে, ওরা পরোপকারী, প্রাণীর প্রতি ওদের দয়া ভালোবাসা আছে, এই যতগুলো ভালো কাজ কাফের করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহর জন্য, মানে এটা আল্লাহওয়ালা কাজ, আল্লাহর জন্য যেহেতু এগুলো করেছে, মানে ফি সাবিলিল্লাহ, এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে ভোগ বিলাস দিয়ে রেখেছে। হাত্তা ইজা আফদা ইলাল আখিরা, আল্লাহ তার ভালো কর্মের জাযা দুনিয়াতে এমন ভাবে দিয়ে দেয়, হাত্তা ইজা আফদা ইলাল আখিরা, এই ব্যক্তিটা যখন পরকালে উদিত হবে, পরকালে তাকে নিয়ে আসা হবে, লাম তাকুল্লাহু হাসানাতান ইউজা বিহা, তার এমন কোন নেকি আল্লাহ তার আমলনামায় বাকি রাখবে না যে তার জাযা দেওয়ার প্রয়োজন হতে পারে। তার মানে আল্লাহ বলছেন কোন কাফেরকে সে যত বড় দামি, যত বড় ভালো কাজ, যত সম্পত্তি সে ব্যবহার করুক না কেন, দান করুক না কেন, আল্লাহ তাকে তার বদলা দুনিয়াতেই দিয়ে দিবে। কিভাবে দেবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটার জানেন। বলছে ইউতআম, তাকে ভোগ করিয়ে দিবে। তার মানে দুনিয়াতে তারা অনেক শান শৌকতের সাথে আছে,
তারা অনেক নাম ডাক, তাদের নামে নেম প্লেট তৈরি করা হয়, তাদের নামে ভাস্কর্য তৈরি করা হয়, তাদের নামে রাস্তা বানিয়ে দেওয়া হয়, তাদের জন্য বছরে বছরে অনুষ্ঠান করা হয়। তারা আইডিয়াল ব্যক্তি, তাদের গলাতে তাদের অনুসারীরা ওই নকশা নিয়ে ঘোরে, বিভিন্ন কিছু গেঞ্জির মধ্যে তাদের নাম লেখা হয়ে যায়। আল্লাহ এইভাবে তাকে মর্যাদাবান করে দেবে শুধু দুনিয়ায়। কিন্তু আল্লাহ বলছেন ওই কাফেরকে এমন ভাবে তার শান শৌকত বাড়িয়ে দেওয়া হবে, এত অঢেল সম্পত্তি তাকে দিয়ে দেওয়া হবে, যাতে করে কিয়ামতের মাঠে ও সার শূন্য হয়ে ওঠে, যাতে আল্লাহর কাছে কোনো কিছু আবদার, কোনো পাওনা যেন না থাকে। মানে আল্লাহ এত দয়া আল্লাহর, যে যদি থাকে তাহলে আল্লাহ তাকে দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন আমি ওকে, যেহেতু কাফের, আমার সাথে নাশুকরি করেছে বা মুশরিক বা অন্য কিছু এই টাইপের কিছু, আল্লাহ বলছেন কোনো একজন ব্যক্তির দায় ভার আমি নেব না, ওকে আমি পুরো দুনিয়াই দিয়ে দিব। তার কোন হাসানা আমি বাকি রাখবো না, যে তার জাযা আমি তাকে দিতে পারি। কিন্তু একটা মুমিনের সাথে আল্লাহ কি করে? আল্লাহ মুমিনের জাযা তার আমল দিয়ে ঘাটতি হবে বিদায় তার আমলের বিনিময়ে আল্লাহ দেয় না, আমলগুলোকে জমায় রেখেছে তার নাজাতের জন্য। কারণ কি, যদি একটা ব্যক্তি পাপ থেকে যায় তাহলে তার পাপকে মিটানোর জন্য তার হাসানা নেকি লাগবে, সেখানে সন্তান, টাকা পয়সা কোনো কিছু আপনাকে উদ্ধার করতে পারবে না, সেদিন শুধু আপনার নেকি লাগবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেকিগুলো রিজার্ভ করে রেখে দেয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা আমাদেরকে দিয়ে বাঁচিয়ে রেখেছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আপনি বেশি চেয়েন না, দুনিয়া যে বেশি বেশি ভোগ করছে সে পরকালের ঘাটতি হচ্ছে তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন প্রত্যেকটা নেয়ামতের হিসাব হবে। এই জন্য যে যত নেয়ামত অল্প পাচ্ছেন তার হিসাবও তত কম, এটাকে কদর করেন। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, যেমনটা বললাম 6982 নম্বর হাদিস।